আপনার মনটা অনেক সময় মন চায় না যে আচ্ছা গুড়া মাছ কিনি। হ্যাঁ, গুড়া মাছ কিনলে দেখবেন উপর দিয়ে সুন্দর করে সাজানো। তো এখানে ঘটনাটা একটু খেয়াল করেন। একজন মহিলা মানুষ আসছে, আয়সা বলছে গুড়া মাছ দেন। তো মহিলা শর্ত দিছে, ভিতরে কিন্তু আপনি অন্য মাছটা যদি দেন, উপরে দেখবেন যেগুলো রাখছে চিকড়া, তারপর যে যে মাছের মজার মাছটা আছে না, এটা মোটামুটি এমনিতেই আপনি 600 টাকা কেজি, 700-800 টাকা কেজি বিক্রি করে। তো এইগুলা উপরে ছিটায় রাখছে চারদিকে, আর নিচে কি করছে জানেন, চাষের যে ফাইবা মাছ আছে না, এই চাষের ফাইবা মাছ আপনার দিয়ে থইছি, যেটা আপনার 250 টাকা 300 টাকা কেজি এবং ছোট ছোট সাইজের। তো মহিলা কিন্তু বলছে, সে কিন্তু চালাক। ক্রেতাদের মধ্যে মহিলারা কিন্তু খুব আপনার দেখে শুনে কেনাকাটা করে মেয়েরা। তো পরবর্তীতে বলছে না না, ভিতরে নাই কিছু। পরে যখন মাছ টান দিছে, টান দিয়ে আধা কেজি লইছে, এর মধ্যে দেখা যাচ্ছে তার এই ছোট ছোট ওই যে আপনার চাষের যে ফাইবা মাছ যেটা, এটা আমরা কিশোরগঞ্জের ভাষায় ফাইবা মাছ বলে, এই মাছের সাইজ তো প্রচুর। তখন তো মহিলা খেপে গেছে, আমি দাঁড়ানো। তখন মহিলা বলছে দেন যে ভাই কারবারটা। তখন আমি লোকের জিগেলাম যে আপনারা তো প্রথম শর্ত দিছে, কারণ আপনারা এই পুংনামিটা করেন, উপরে দাম যে মাছগুলো চোখে লাগবে এটি সাজায় থন, আর ভিতরে মারা দেন কম দামি বেজাল মাছগুলো। কয় এটা আমরা এইভাবে বেছি, কেন এইভাবে বেছেন? পরে মহিলাকে মাছ নিতাম না। তো পরবর্তী আমি তার জিগেলাম যে এইভাবে তো মাছ সাজায় তন, মানে আপনারা মানুষকে তখন বাড়িতে লয়ে যায় বেড়া, তখন দেখে গেছে বেড়ে যদি একটু সেতেল থাকে, তখন গুড়া মাছ দেখে প্রথম সেতে, পরে গুড়া মাছের যখন ঠিক মতো সাইজ না পা, তখন আরেকবার সেতে। তো এই কারবারগুলো কেন করেন আপনারা? কয় সবাই তো করে, ঘটনাই সবাই। হ্যাঁ, লাইট জ্বালাইতে হয়ে দিছে, রঙিন লাইট, এক তো মাছের টেরি পাইতেন না। এরপরেও গুড়া মাছ কিনতে গেলে যদি আপনি সতর্ক না থাকেন, এবং আপনি যদি একটু আপনার আছে না বাবু সাহেব, যে না মাছ ধরবেন না, আঙ্গুল দেবে ঘাইটে ঘাইটে যদি চেক আপ না করেন এবং তাকে শর্ত না দেন, তাহলে কিন্তু আপনি গুড়া মাছ কিনলে নিশ্চিত মাইর খাবেন। এটা আমি আমার প্র্যাকটিক্যাল তো দাঁড়ানো, আমি ঘটনা ঘটাই। আমি গুড়া মাছ কিনতে গেলে বহু শর্ত দিয়া দেখে শুনে দিলে দেন, নাইলে আমি কিনি না। নাইলে আমি আমার মতো করে, আমার কিছু বিশ্বস্ত বিক্রেতা আছে, তারা জানে আমার মাছ দিলে তোরে মাছ দিয়ে আমি গাইডটা লইয়াম। নাইলে যদি বাজারে নাও ঘাটি, তাই বাড়িতে নিয়ে ঘাটবাম, গাইডটা পরে তারে ফুটেজ সহ বাংলাদেশের মানুষের দেখায়া, তারে আইন না দেখায় মানুষের দেখায়াম। তো বারবার ওদেরকে বলি, কয় যে আপনার তো ভালো মাছ দেয়। আমি কই, আমারে কেড়ে, আমার আন্দোলন কি আমার জন্য? আমি তো সারা বাংলাদেশের মানুষের জন্য কথা বলছি, যে সবাইকে তার সঠিক টাকা দিয়ে সঠিক মাছটা দেন, সেটা ছোট মাছ হোক বড় মাছ হোক। তো কেনাকাটার ক্ষেত্রে যদি আপনি সতর্কতা থাকেন, আপনার কপালে বহুত খারাপই আছে। যেহেতু আপনি বাংলাদেশে আছেন, সেটা ছোট মাছ কিনেন আর বড় মাছ কিনেন, আপনার জীবন তামা বানায় ফেলবে। তো আবারও সতর্ক করি, গোড়া মাছ কেনার ক্ষেত্রে বহুত সতর্ক থাকবেন, বহুত সতর্ক থাকবেন। নাহলে নিচে ওই কম দামি চাষের পাইপ বা দিয়ে আপনার জীবন তামা করে দিবে। এবং আমার সামনে ঘটনাটা ঘটছে। আহ, সে বিক্রি করছিল 500 টাকা কেজি, তো মোটামুটি পাইপ তো 300 টাকা উপরে কিছু এই চিকরা মিকরা দিয়ে দিছে। ঘটনা তো এটা না, কেন এরকম করবেন? তো মাছ বিক্রেতা ভাইদেরও আমার ভিডিও দেখে একটু সতর্ক থেকে মাছ সাজায় মানুষের দিয়ে, এরকম করেন না।